শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নী সাহা। পরে পুলিশ তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। সেখানে যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়া সহ সার্বিক দিক বিবেচনায় ৪৯৭ ধারায় পারিবারিক জিম্মায় মুন্নী সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ। ওই দিন পিলখানায় ৫৭ জন সেনা অফিসার সেনাবাহিনীর পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা, গুলজার আহমেদ বুলবুল, শাকিলের মতো লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা, বিডিআর পিলখানার হত্যাকাণ্ড ঘটনা। এই হত্যাকাণ্ড যখন হয়, সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। এজন্য ৪ মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেয়ায় শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর আগে সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকায় মুন্নী সাহাকে দেখে স্থানীয়রা ঘিরে ধরে। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবির খান। তিনি বলেন, গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানী যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। গত ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক সাবেক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে যে ৭ সাংবাদিককে আসামি করা হয়েছে তাদের একজন মুন্নী সাহা, জানান ওই পুলিশ কর্মকর্তা। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।